চলুন জল ঢেলে আসি, সবকিছু দেখাবো বাবার মন্দিরে। কত লোকজন, কত ভিড় ভাট্টা। আজ তো শিবরাত্রি করেছি, বাড়িতে জল ঢালা হয়ে গেছে, এবারে ওখানে গিয়ে জল ঢালবো। সঙ্গে আসুন, অনেক কিছু দেখতে পাবেন, আসুন। আমরা যথারীতি রওনা দিয়ে দিয়েছি, যেমন বেরোয় বাবার মাথায় জল ঢালার জন্য নাকি? হ্যাঁ, ঘরে বাবার মতো জল ঢালা হয়ে গেছে, আবার বেরোচ্ছি। কোথায় যাচ্ছি সেটা জল ঢালার ধামাকা। হ্যাঁ, আর সারাদিন জল ঢালার ধামাকা স্পেশাল ভিডিও করে ছাড়া হবে। আর কোথায় যাচ্ছি সেটা উজ্জ্বল রইল। সব দেখতে পাবেন, সবকিছু দেখাবো যতটা পারবো আর কি। সব জায়গায় মোটামুটি তোমার আমাদেরকে যেমন সাবু নিয়ে যায়, সে আজকেও সাবু নিয়ে যাচ্ছে। ওকে ছাড়া তো আর আমরা যাই না। আর ছেলে সামনে, আজকে ছেলেও সঙ্গে আছে। প্রচুর ভিড় রাস্তাতে আসবে, দেখতে থাকুন। সবাই জল পরপর পরপর সবকিছুই দেখানো হবে। আমরা কি ডাইরেক্ট ইয়েতে চলে যাবো মন্দিরে, না দেশের বাড়ি হয়ে তারপরে যাবো? প্রচুর ধান, আলু আছে, সবুজ হয়ে আছে, আলু আছে। হ্যাঁ, আলুও তোলা হয়, আলু আর বোরো ধান, বাদাম গাছও লাগানো আছে জানো। বাদাম চাষ মাটিতে পুরো সবুজ হয়ে আছে, সে বর্ষাকালের মতো। এদিকটাও দেখো, এদিকটা, হ্যাঁ এদিকটাও তাই সবুজ। বর্ষাকাল না বসন্তকাল না শীতকাল, সাইডই তাই, সবুজে সবুজ। তাহলে আজকে বাবার জন্মদিন পালন হচ্ছে, যে ঠাকুমা পালন করছে। দাও চন্দনের ফোঁটা। আস্তে আস্তে উঠেছে, মাথাটা সামনের দিকে নিয়ে আসো। বৌমা ধরো হাতটা, হাতটা ধরো, কাকুনি এসছে। হাতটা মারতে পারছি মন দিয়ে বাজাতে পারি। শাক আরে বাজা বাজারে করে নিচে যায় ওই আঙুলটা। উঠাতে হবে, ঠিক থাক। ঠাকুমার একটা ছবি তুল। এই তো তুলেছে। হ্যাঁ, ঠাকুর বাঁচি রাখো, সুখে রাখো, আমাকে পারা। তুমি খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি খাও।
সব ঠাকুমা প্রিপারেশন করেছে। ঠিক আছে, খাও। আর জন্মদিন, কর্তা মশার আজকে জন্মদিন। হ্যাঁ, মা করেনি, আমাদের আছে করে দিবার, সে করেছে। কিন্তু যেহেতু শিবরাত্রি, হ্যাঁ, যার জন্য নিরামিষই আয়োজন। এটা আছে জলখাবার, মানে লুচি, সাদা তরকারি, মিষ্টি, পায়েস, আলু ভাজা, এটা হচ্ছে জলখাবারের ফোঁটা দেওয়ার পরে। আর ভাতেরও সব আয়োজন করেছে, যে থাকে আমাদের ঘরে সেই সব করেছে। মা তো পারে না, আসলে মা পুড়ে গেছিল, এই জন্যই এরকম হয়ে গেছে। আর নার্ভেরও সমস্যা আছে। ঠিক আছে বাবা, তুমি খাও। খাও আলু চচ্চড়ি নিরামিষই তো ভালো হয়েছে। নিরামিষই খেতে মন্দিরে একবার। ঠিক আছে, খাও খাও। তুমি। হ্যাঁ হ্যাঁ, খাও। জয় গুরু, জয় গুরু। ঠিক আছে, একটু ধান দুটো আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, হয়েছে না? হয়ে গেছে 3 বার। আর উঠাতে পারেনি। টাকা দিয়ে দিতে হবে, যা ভিডিও করার করো। সব ভালো ভালো কন্টেন্ট এডিট করতে পারবো। ভিডিও হচ্ছে। বাহ, বড় গেটটা, বাবার মন্দির বড় গেটটা, মেলা বসে গেছে প্রচুর। হরিনামও আরম্ভ হয়ে গেছে, গতকাল থেকে হরিনাম আরম্ভ হয়েছে। এখানটায় ঢুকবে। অন্য কারো বাড়ি গেলেন না, গেলেন কোথায়? প্রত্যেক কাজের কিছু না কিছু কারণ থাকে, সংগঠিত হয়, তার পেছনে নিশ্চয়ই কারণ থাকে, না হলে কর্ম সংগঠিত হয় না। তার গৌরবনে গঙ্গার ধরে হাঁটতে হাঁটতে হরিনাম গাইতে গাইতে এসে উপস্থিত হলেন কোথায়? কেন এলেন? এর তো পেছনে অনেক কারণ আছে। যদি বৃন্দাবনে, হ্যাঁ, তার আগে একটা কথা বলে নেওয়া দরকার, জেনে নেওয়া দরকার। আমাদের এই গৌরব শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, আমাকে তো যেতে হবে কলিযুগে। দেবতাগণ এসে কৃষ্ণকে ধরেছেন, প্রভু সময় তো হয়েছে, সময় হয়ে গেছে। সময় হয়েছে, কিসের সময়? কিসের সময়? সময়টাও আপনার, সময়টাও কিন্তু আপনার, সময় কারো গোলাম নয়।
নয়, সবাই আপনার অধীন। এবারে যেতে যে হবে, যেতে যে হবে, যেতে যে হবে, যেতে যে হবে, কৃপা করে ধরা ধারে যেতে যে হবে, কৃপা করে ধরা ধারে যেতে যে হবে, ভক্তগণের সঙ্গে 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 যেতে হবে। প্রভু, এবার তো তোমাকে যেতে হবে। বলে কোথায় যাবো? কেন ঘোরা হবে? বলে কেন? এই বৃন্দাবনে তো আমি বেশ ভালোই যাচ্ছি, বৃন্দাবনে গিয়ে নামছেন, বৃন্দাবনে গিয়ে যদি আপনি লোকের দর্শনে ভালো নয়। কেন? বৃন্দাবন মানুষের জায়গা, মানুষের জায়গা। বৃন্দাবনে গিয়ে কাঁদলে হবে না, বৃন্দাবনে গিয়ে মনে আনন্দ আনতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানকে ভয় পাওয়াই চলবে না, ভগবানকে ভয় পেতে নাই। এই আনন্দ করতে ভালোই না করুন, সময় হয়ে তোমাকে যেতে হবে। গীতায় তুমি বলেছো যখন ভারতবর্ষে ধর্মের ক্রান্তি হবে, যখন ধর্মকে রক্ষা করার জন্য আর অধর্মকে বিনাশ করার জন্য আমি যুগে যুগে ধরাধামে অবতীর্ণ হই। তাই প্রভু এই পৃথিবী জুড়ে বাবার পুকুর, এখানে স্নান করছে, প্রণাম সেবা খাচ্ছে, এখান থেকে জল নিচ্ছে, পুকুর থেকে নিয়ে সব বাবার মাথায় ঢালবে। জন্মের সময় সন্ধ্যালয়ে আমরা জানি কৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল, জানেন তো? কৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল? কোথায়? কৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল? কংসের কারাগারে আমরা জানি। কিন্তু কংসের কারাগারে কৃষ্ণের জন্ম হয়েছিল ঠিক যখন, তখন নন্দালয়ে মা যশোমতীর গর্ভ থেকে ভগবান কৃষ্ণের জন্ম হয়েছিল। কৃষ্ণ প্রথমে ছিল দুটো, পরে একত্রিত হয়ে সাযুজ্য মিলনে হয়ে যায় একটা। ওখানে কংসের কারাগারে কৃষ্ণ, আর এখানে নন্দালয়ে কৃষ্ণ। জন্মের পরে বসুদেব কৃষ্ণকে নিয়ে এসেছিলেন কংসের কারাগার থেকে যমুনা নদী পেরিয়ে আমাদের গোকুলে নন্দালয়ে নিজের সন্তান কৃষ্ণকে সমর্পণ করে দেওয়ার পর বসুদেব বসে আছেন, আর নন্দ মহারাজ বসুদেবের দেওয়া কৃষ্ণকে কোলে নিয়ে যশোমতী শয়ন কক্ষে প্রবেশ করে দেখছেন। সেখানেও যশোমতী দুটি শিশু প্রসব করেছেন, একটি কন্যা শিশু আর একটি পুত্র শিশু। পুত্র শিশুটিকে এক পাশে পুত্র শিশু খেলা করছে, এক পাশে কন্যা শিশু খেলা করছে। মাঝে
যশোমতী আর নন্দ মহারাজ বসুদেবের দেওয়া কৃষ্ণকে কোলে নিয়ে গিয়ে যশোমতীর পাশে শুয়ে থাকা শিশু কৃষ্ণ তার পাশে যেই মাত্র শুইয়ে দিয়েছে, শুইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে গেল সাযুজ্য মিলন। দুটি দেহ, দুটি কৃষ্ণের দেহ এক হয়ে গেল কৃষ্ণ। আত্মা কিন্তু দুটোই রইল। তাই যখন বৃন্দাবনের কৃষ্ণ তিনি ছিলেন প্রেম করে এসে কোলে তুলতে যাচ্ছেন, কোলে তুলতে পারছেন না, যতবার চেষ্টা করেন ততবার বিফল হয়ে যায়। ভগবানকে স্পর্শ করার ফল, ভগবানকে স্পর্শ করার জন্য তার হৃদয়ের মধ্যে চৈতন্যের হৃদয় হলো। তাহলে তুমি কে এসেছো প্রভু? কে তুমি? কত শিশুকে আমি কোলে তুলেছি, তোমাকে তুলতে পারছি না কেন? কে তুমি প্রভু? তুমি কি সেই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি? হাতের ওষুধ দেওয়া হয়, গাড়ি পূজা, ধুনা পোড়ানো, ওষুধ, সমস্ত কাউন্টার মন্দিরে পুজো দেওয়ার জন্যে সুষ্ঠু ব্যবস্থা রয়েছে। আর জগৎটা হলো বিনিময়ের জগৎ। একটা কথা জানবে, এই জগতের একটা নিয়ম আছে, আপনার কাছ থেকে যদি আমি কোনো কিছু নিই, আমার কর্তব্য তার বিনিময়ে আপনাকে কোনো কিছু ফিরিয়ে দেওয়া। ভক্তিমতী মায়েরা, এই মহতি হরিবার শরীর বলিত হয়ে কীর্তনিয়ারা যতবার বলেছে, আপনারা ততবার দুটো হাত তুলে ভগবানের নামে জয়ধ্বনি দিয়েছে। ভগবানের নামে জয়ধ্বনি দিয়েছে। কিছু দিনে যদি কিছু পাওয়া যায়, তাহলে ভগবানের নামে জয়ধ্বনি দিলে বিনিময়ে পেলেন কি, এটা তো একটু জেনে নিতে হবে আমাদেরকে, তাই না? হ্যাঁ, তাহলে ভগবানের নামে জয়ধ্বনি দিলাম, বিনিময়ে আমরা পেলাম কি? বলো, আপনি একবার হরিবল বললে, বিদায় বাবু হরিবল বললে, একসাথে আপনার তিনটে কাজ হয়ে যায়। তিনটে কাজ কি কি? বাজন নিবেদন করলো, জয় শব্দের অর্থ হল গৃহ প্রদান, আলিঙ্গন, আশীর্বাদ আর নমস্কার। যার জন্য তাদের পরীক্ষা পর্যন্ত দিতে হবে। আসলে কি জানেন, এই যে আত্মনিবেদন ভক্তি,
মন্দির রসকুন্ডি জমে উঠেছে মানে শিবরাত্রির মেলা জমে উঠেছে লোকে লোকারণ্য প্রচুর মানুষ যাচ্ছেন আসছেন প্রচুর মানুষ এসেছেন পুজো দিতে পুজো দেওয়া হয়ে গেছে এখন লস্যি দোকানে ভিড় করেছে লস্যি ছেলে আছে মোটামুটি সব লস্যি খাবে লস্যি আইসক্রিম শিবের বার করে গলা শুকিয়ে গেছে এখন লস্যি খাবে লস্যির দোকানে ভিড় করেছে লস্যি নিয়েও নিয়েছে স্কুল পেরিয়ে গেলাম। এটা আমাদের রসকুন্ড হাই স্কুল পেরিয়ে গেলাম। পুজো দেওয়া হয়ে গেছে আমরা এখন বাড়ির পথে একদম বাড়ি যাচ্ছি। রাস্তাটা দুটি গাছ কি সুন্দর লাগছে। এটা ইউক্যালিপটাস এইটা মনে হয় সোনাঝুরি বলে, এতে বোধ হয় সোনালি সোনালি মানে হলুদ লাগার ফুল হয় জানো। ইউক্যালিপটাস এটা কি মনে হয় এটাই সোনাঝুরি। দেখতে কি সুন্দর লাগে। ওইটা রমজানদের তাল বাগান। কোনটা? ওই যে ওই অতটা। হ্যাঁ ওদের ওইখানে জমি আছে। হ্যাঁ ওটা পুকুর আলকুমাসিদের ওইখানেই তো ঘর। ওই সব জমি আছে আর তাল তাল গাছ শুধু তাল গাছ। বর্ষার মতো জল গড়িয়ে যাচ্ছে। স্যালোর জল এটা স্যালো স্যালো ওই যে স্যালো বসানো আছে। এই যে স্যালো বসানো আছে পুকুর। মেজমামা তো এখানেই চান করতে আসবে। আমরা রওনা দিয়ে দিয়েছি। বেরিয়ে পড়েছি। সারাদিন বেশ আনন্দ হলো, ঘোরাঘুরি হলো, খাওয়া দাওয়া হলো, ভালোই হলো। হ্যাঁ সারাদিন আনন্দ ফুর্তি হলো। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। মন্দিরে গেলাম, জন্মদিন পালন হলো। তোমার জন্মদিনও পালন করা হলো। হ্যাঁ প্রত্যেক বছর এই শিবরাত্রি দিনেই পালন করা হয়। হ্যাঁ হ্যাঁ আর মন্দিরেও জল ঢালাটা হলো, জলটা ঢালতে পারলাম। আর কীর্তনও শুনলাম। তারপরে একটু যাদের বাত আছে, বাতের এখানে এই যে বাবার মন্দিরটা দেখালাম, এটা আমাদের মানে অনেক জায়গা থেকে লোক আসে এখানে বাতের ওষুধ নিতে, ভালো হয়ে যায়। আমার নিজেরও হয়েছিল আজ থেকে অন্তত 30 বছর আগে, 30 কি 31 বছর আগে হয়েছিল। আমি এখানে বাবার মন্দিরে নিয়ম করতেই ভালো হয়ে গেছে। যে অনেক দূর দূর থেকে লোক আসে, তারা এখান থেকে মাদুলি কবচ এখানে বলে দেয় যে বাতের কোন কোন কি করতে হবে না করতে হবে, মানে যাকে বলে রুগী, এখানে রুগীও বলে অবশ্য, দেখালে নিয়ে আসলে ওরা সব ব্যবস্থা করে দেয়। আর এখানে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থাও আছে। খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। অনেক দূর থেকে লোক কীর্তন শুনতে, পঞ্চরাত্রি হচ্ছে তো কীর্তন শুনতেও আসছে। বোর্ডিং লজিংও আছে। হ্যাঁ হ্যাঁ থাকতে পারে। এক একটা পেশেন্ট তো মাসের পর মাস থেকে যায়। হ্যাঁ বেশিরভাগ মারোয়ারি পেশেন্টই আসে, ওদের বাতটা বেশি হয়। হ্যাঁ ওদের ভারীটা, ওদের ওয়েটগুলো ভারী না বেশি ভারী হয়, মোটা মোটা সোটা হয়, বাত বেশি হয়। ওরা ওদের পেশেন্টই বেশি থাকে। 15 দিন এখন বাতের কোনো বয়স নেই জানো তো, অল্প বয়সেও বাত হয়ে যায়। হ্যাঁ ভালো হচ্ছে, বাবার কাছে এখানে ভালো ভালো হচ্ছে। এই পুকুরে স্নান টান করে পূর্ণা সেবা খাটছে অনেকে। মন্দিরে আমরা 3 বার প্রদক্ষিণ করলাম, আর বাবার কাছে প্রণাম করলাম, জল ঢাললাম।
এইরকমই চলে এই শিবরাত্রি। তারপরে এবার আসবে গাজন, গাজনে আরো প্রচুর ভিড় হয় আর সেই রকম গরম থাকে, যার জন্য আমরা শিবরাত্রির সময় প্রত্যেক বছর আসি। কোনো বছর গাজনও আসা হ্যাঁ, হয়, গাজনও আসা হয় তা নয়, কিন্তু শিবরাত্রি কম্পালসারি আসবে। আসবো, জলটা ঢালি, এখানে জল ঢালা হবে। ঠিক আছে, সঙ্গে থাকুন, আমরা যদি কিছু দেখাতে পারি দেখাবো। মোটামুটি আমাদের সঙ্গে থাকে সাবু, ছেলে থাকে না, এবারে আছে ছেলে। না, ছেলে থাকে তো, সব মিলে যায় না, কোনো বারে থাকে না, এবারে আছে। গত বছর বোধহয় ছিল না শিবরাত্রির সময়। শিবরাত্রির সময় ছিলাম। হ্যাঁ, ছেলে বিয়ের সময় আসেনি মনে হয়, আরেকবার যে এসেছি। তাহলে গাজনে এসেছিলাম তখন আসে। সাবু আমাদের থাকেই, ও আমাদেরকে নিয়ে আসে, ও মোটামুটি জানে কোথায় কোথায় যাব, কোথায় কোথায় ঘুরবো, ও সব জানে, ওই আমাদেরকে নিয়ে আসে। আনন্দ হয়, বছরে আসা হয়। বছরে নয়, আসি অনেকবার, কিন্তু এই সময়টা আলাদা। বাবার মন্দিরে শিবরাত্রি আর গাজন প্রচুর ভিড় হয়, প্রচুর। আমাদের এইসব গ্রামের দিকে চাষবাসও ভালো হচ্ছে দেখছি। এখন তো আলু উঠছে না, আলু বাদাম চাষ হচ্ছে, কপি চাষ হয়েছে, বাদাম চাষ হচ্ছে। কপি উঠে গেল, আর কপি নেই। না, দেখলাম কিছু কপি আছে, খাওয়ার জন্য বাঁধাকপি আছে, ফুলকপিও আছে। দেখো চীনা বাদাম গুলো, মাটির নিচে যে বাদাম গুলো, ওগুলো লাগিয়েছে অনেক, এদিকে খুব চাষ হচ্ছে। এখন সব জঙ্গল কেটে সব চাষবাস করছে মানুষ, জলের সুবিধা হয়ে গেছে, শ্যালো করে দিয়েছে। আলুগুলো সব ওই যে সবুজ তুলে আর বস্তায় করে ওইটা করলা ক্ষেত, ওই যে মাচা করেছে, পটলের ক্ষেত করে ওই রকম মাচা করে করে ওগুলো সব চাষ হচ্ছে। বাড়ি থেকে চলে এলাম, শিবের মাথায় জলও ঢাললাম, পুজো টুজোও দিলাম, আর কীর্তনও শুনলাম, আর ঠাকুরও দর্শন হলো, সবকিছু হলো। যেহেতু আজকে শিবরাত্রি ছিল, এখন অবশ্য কেটে গেছে, আর যখন জল ঢাললাম তখন শিবরাত্রি ছিল, ভালোই লাগলো। প্রত্যেক বছর যাই, বেশ ভালো লাগলো, একটা মনের শান্তি হলো। এগুলো মনের ব্যাপার, যে মানে আমরা প্রত্যেক বছর যাই বলে আমার মনে হয় এই দিনটা যাই, জলটা ওখানেই ঢালি। বাড়িতেও পুজো করি, জল ঢালি, কিন্তু ওখানে গিয়ে মনে হয় একটা আলাদা শান্তি পাই। যাই হোক, পুজো টুজো দিলাম, ওখানে একটু খাওয়া দাওয়া করেছি। ওটা আপনাদের সাথে এত ভিড় না খাবারের ইয়েতে, আর ওখানে কিসে বলুন তো, শাল পাতার মানে থালার মতন করে, বাটির মতন উঁচু, খানিকটা থালার মতন, তাতে লুচি তরকারি, নিরামিষি তরকারি, লুচি তরকারি, মিষ্টি ওখানে খেয়েছি আমরা। ওখানে পুজো দিয়ে খালি পেটেই ছিলাম, তো ওখানে বাবার চরণামৃত্য, প্রচুর ভিড়। চরণামৃত্যটা দিবার জন্য না আমিও কৌটো করে নিয়ে আসছি, ওই চরণামৃত্যটা বলে বোঝানো যায়, মানে এত বাবার লিখ লাগলাম, মাটিও নিয়ে এসেছি, জল মাটি
যেগুলো হাতে ব্যথা করে আমরা ওগুলো লাগাই। আর পুজোর ওখান থেকে পুজো দিয়েছি, তার প্রসাদ সেটাও নিয়ে এসেছি। যাই হোক, মনের শান্তি, সব কিছু নিয়ে এসেছি, পুজোও দিয়ে এসেছি। আর আজকে তো কর্তামশাই জন্মদিন পালন হলো, দেখলেন তো, ওইভাবেই হয়। শিবরাত্রির দিনেই আমরা করে নিই, কারণ সবসময় যাওয়া হয় না, এই সময় যাওয়া হয়, করে নিই। যাই হোক, সব কিছু দেখালাম, যতটা পেরেছি দেখেছি। আর এই বাড়ি ফিরেছি, সবে পাটা ধুয়েছি, আপনাদের সাথে কথাটা বলার জন্য দাঁড়িয়ে গেলাম। যাই হোক, ভিডিওটা দেখবেন, আজকে স্পেশাল করে ছাড়া হবে। আর কেমন লাগলো আমাদের রসকুণ্ডুর বসন্ত রায় ঠাকুরের নাম হচ্ছে বসন্ত রায়। আর আমাদের খুব জাগ্রত ঠাকুর, মানে সত্যি কথা বলতে কি, এই আশেপাশে না যাদের বাত হয় তারা ওখানেই আগে যাবে। ওখানে ডাক্তার, কবিরাজ, বৈদ্য যাই দেখায় না কেন, বাবার মন্দিরে আগে যাবে। সবাই বলবে বাবার মন্দিরে আগে যাও, দেখবে ওখানে ভালো যায়। আমি নিজে গেছি, আমার নিজের হয়েছিল, আমার মেয়ে হওয়ার পরে আমারও হয়েছিল। যাই হোক, আমি ওখানে ভালো হয়েছি, ওখানের থেকে আমি ভালো হয়েছি। এখানে মানে আমারও যারা থাকে তাদের কোনো কিছু এরকম হলে আমি সবাইকেই বলি যে আগে ওখানে যাও, ওখানে বাবার মন্দিরে পুজো দাও, বাবার মন্দিরে ওর লেট লাগা মাটি নিয়ে আসো, মাদুলি, তারপরে হচ্ছে তাবিজ, ডুরি, এসবগুলো নিয়ে আসো, দেখবেন নিয়ম করা 3 দিন ভালো হয়ে যাবে। আমি দেখেছি, আমি অনেককে দিয়েছি। আমরা যখন চন্দননগর থাকতাম তখনও আমি অনেককে এরকম করে দিয়েছি। আমার বিশ্বাস, এটা প্রত্যেকের বিশ্বাসের ব্যাপার। আমি বিশ্বাস করি আমাদের মানে মহাদেব শিব, ওখানে শিব আছে, কিন্তু ওখানে তো ক্যামেরা করতে দিবে না ভিতরে, যার জন্য আর প্রচুর ভিড়, এত ভিড়, ওই দূর থেকে মানে ঢোকা খুব মুশকিল। কালকে রাত্রিবেলাও মানে জল ঢেলেছে, আজকেও জল ঢালা হচ্ছে, সেটা তো আপনাদের দেখালাম। আজকে বেশি কিছু বলছে না, খুব ক্লান্ত। আর আজকের মতো ভিডিও রাখছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, ভালো লাগলে একবার সাবস্ক্রাইব করবেন। আজকের মতো রাখছি, নমস্কার, ধন্যবাদ।